দেখো ঘরের অবস্থা একদম একাকার। আমি এই জাস্ট মেয়েকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে আমি এবার এই কাজগুলো সমস্ত সব কিছু সারবো। দেখো যা অবস্থা ঘরের। আর আমি এইমাত্র এলাম, এবার করছে হচ্ছে একটু চা, কারণ চাটা খেয়ে নিয়ে কাজে নামবো। আর এই জাস্ট মেয়েকে দিয়ে ঢুকলাম, ঘামে একদম একাকার। আজকে মিস্ত্রির টিফিনটা আমি একটু ঘরে বানিয়ে দেবো, রুটি আর আলুর তরকারি একটু বানাবো। আর গোলুর জন্য আনলাম হচ্ছে আজকের এই দই, টক দই দিয়ে ওকে ভাত দেবো। শরীরটা ওর যেহেতু একটু ডিস্টার্ব করছে, আমি বাড়ি ছিলাম না, রোজ রোজ মাংস খেয়েছে, তো কালকে মাছ দিয়ে ভাত দিয়েছে, আজকে দই দিয়ে ভাত দেবো। আর আমি আর মেয়ে খাবো আজকে ডালিয়া। ওর বাবা আজকে খাইনি, অফিস বেরিয়ে গেছে। তো ঘরের কাজ হচ্ছে, নিচের ঘরে এত মানে আওয়াজ হচ্ছে আর কাজ হচ্ছে, মোটামুটি নিচে আমার যেতে লাগে না, ওরাই কাজ করে, ওরাই গুছিয়ে রেখে দিয়ে যায়। তো যাই হোক, আমার এই নিচের কাজের জন্য বালি সিমেন্টের সব কিছু মিলিয়ে ওপর ঘরেও একদম অবস্থা খারাপ, চারিদিকে কাজ পড়ে আছে। এবার এইগুলো আমি সবটা করব, তারপরে ডালিয়া সেই একেবারে মেয়ে কখন আসবে তখন তার কিছুক্ষণ আগে বসিয়ে দিলে প্রেশার কুকারে হয়ে যাবে। তার আগে আমি চাটা করে নিই, আমার চাটা করে নিয়ে তারপরে আবার মিস্ত্রিদের চা করতে হবে। তো আমার তো গ্রিন টি একদম কমপ্লিট, এইবার ওদের চাটা বসিয়ে দেবো, তারপরে ওদের চাটা করে দিয়ে আসি, দিয়ে তারপরে আমি আমার কাজে লাগবো। খেয়ে নিই, নাহলে খাওয়ার টাইম পাবো না। একটু চাটা না খেয়ে বসলে শরীরে এনার্জি পাওয়া যায় না। মাথাটা টিপটিপ করছে, ওয়েদারটা এত বাজে, কালকে হালকা জ্বরও এসে গেছিলো, এটা রাত্রে লাইভে আসতে পারিনি, একটু জ্বর লাগছিল বলে। তো ঘরের যা অবস্থা, আগে আমি ঘরটা বসে পরিষ্কার করি, সব কিছু সেদিনে ড্রেসিং টেবিলটা শোকেসটা মুছে পরিষ্কার করেছিলাম। আজকে দেখি মাইক্রোওয়েভ আর ইন্ডাকশান এগুলো একটু মুছবো। কী বলতো, রাস্তার ধারে বাড়ি হলে, আর এবার সেই ওপরের ঘর, তো ওপরের ঘর হলে কি হবে, এই দিকের এই এটা খোলা থাকলে, শাটারটা খোলা থাকলে, এটা পেঁপে গাছ বেঁধেছিলাম, সেই পেঁপে গাছটা এটাকে এবার কেটে দিতে হবে, মানে এটা বাজে লাগছে, দড়ি ঝুলছে। তো যাই হোক, তো খুলে দিতে হবে। সব ঘরটারগুলো একটু মোছামুছি করবো, বাথরুমটা যে হারপিক দিয়ে একটু পরিষ্কার করবো, আর জামা কাপড় কাচবো, অনেক কাজ আজকে। কালকে তো এসে 5 দিন পর এলাম বাড়িতে, এসে কালকের আগে ঘর, সিঁড়ি, গোলুকে স্নান করানো, সব কিছু করে কালকেরে মোটামুটি ওই কাজগুলো করে নিয়েছি। আর আজকের এই কাজগুলো এইগুলো কাঁচা, বাথরুম পরিষ্কার করা, আর কিছু কিছু জামা কাপড় বাইরে আছে, সেইগুলোকে আমার আলমারিতে তোলা, ব্যাস এই কটা করলে মোটামুটি ঘর পরিষ্কার হবে। আর লোক কাজ করলে গোলু এরকম চিৎকার করে। দেখো দেখো, ওই পাশ দিয়ে গাছে বেঁধে গেছে। চলো, চায়ের জল ফুটে গেছে, চাটা করে নিই, তারপর পরে কথা বলছি। তো এখন উপরে চলে এলাম, দেখি লোকের টিফিনটা বানিয়ে দিই, আজকে একটু ঘরে বানিয়েই দিতে হবে। এত প্রবলেম হয়ে যাচ্ছে না উপরে ঘরে, মানে বারে বারে ছাদে আসা নামা করতে, বারে বারে আসা নামা করতে করতেই আমার অবস্থা খারাপ। ওই জন্য একেবারে এলে একেবারে সমস্ত রান্নার কাজ ছেড়ে তারপরে আমি অন্য কাজ করি। তো এখন এই আটা মারতে বসে গেছি, ওদের একটু আলুর তরকারি আর রুটি বানাবো, তারপরে আমি ডালিয়া পরে করব। কাজও এখনই কিছু হয়নি, শাড়িও চেঞ্জ করিনি, একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, চাটা খেলাম, লোকে চা করে দিলাম। চলো পরে আবার কথা হচ্ছে। তো চলো, রুটি তো হয়ে গেছে, এখানে এই যে রুটি হয়ে গেছে, আর এখানে করবো হচ্ছে ডালিয়া, যার জন্য গাজর, বিনস আর পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে আলু সিদ্ধ। একটু বৃষ্টি হয়ে গেল, দিয়ে তারপর আবার রোদ্দুর বেরিয়েছে। লঙ্কা গাছগুলো দেখো কি বড় বড় হয়েছে, গুলি লঙ্কা, ঠিক আছে। এই গাছগুলো না একটু ভাবছি অন্য টবেতে পাস করব। এখানে দেখো এই যে, দাঁড়ো, এখানে দেখো এই যে কটা গাছ আছে, 3টে 6টা 9টা গাছ আছে, তো পাতলা করে দিলে তারপর কিন্তু ভালো হবে। আর কাগজ ফুল গাছগুলো দেখো, আমি বাড়ি ছিলাম না, পুরো একদম শুকিয়ে গেছিলো, আবার এসে কালকে জল টল দিতে আবার ঠিক হয়ে গেছে। লঙ্কা গাছগুলো না একটু ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে, এত বড় বড় গাছ হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে দেখেছো। লঙ্কা হবে যখন, দেখো হালকা আবার রোদ্দুর বেরিয়ে গেছে। তো প্রেসারে সিটি পড়ছে, আলুটা তরকারি করে দিলাম, লোকের টিফিনটা দিয়ে দেবো,
দিয়ে তারপর কাজে হাত দেবো। অল্প একটু আদা পেঁয়াজ দিয়ে, আলু পেঁয়াজ বলছে, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করব। কত কাজ পড়ে আছে। গলু ঘুমাচ্ছে। শাড়িটা পুরো ভিজেই গেছে, আর চেঞ্জ করবো না, একেবারে কাজটা সেরে নিয়ে স্নান করে নেবো। জামা কাপড় এখনো ভেজাইনি, কাজ বোঝে ভেজাইনি এখনো। চলো পরে আবার কথা বলছি। আলুটা না একটু সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আর তরকারিটা করে নিয়েছি আমি হালকা আদা দিয়ে, একটু টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস। আর এদিকে গলুর ভাত বসিয়ে দিয়েছি। রান্নাটা এখন আমি আর করবো না, কেটে রাখলাম, বিনস গাজর কাটা আছে। এবার কাজটা সেরে নিয়ে তারপরে মেয়েকে আনার কিছুক্ষণ আগে একটু প্রেসারে দিয়ে দেবো, তো হয়ে যাবে। এই তোলা জামাগুলো ওর বাবার জামা, এইগুলো ভালো জামা, আমাকে কাচতে হবে হচ্ছে ইজি দিয়ে, ঠিক আছে? এই যে এইগুলো ইজি দিয়ে কাচছি, মানে জাস্ট একটু ধুয়ে নেব।
মেয়েকে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, কি যে করব জানি না, তাড়াহুড়ো করে। একটু বসেছিলাম ব্যাস, তার জন্যই এত কিছু। এই দুটো কাঁচা ধোয়া প্যান আমি ওটাকে কাপড়ের সঙ্গে নিয়ে চলে এসেছি। চাদরটা না মানে প্রায় 5-6 দিন মতন তোলা আছে, ওখানে আবার চলে গেছি 5-6 দিন, প্রায় 10 দিন মতন কাঁচা হয়নি, জমানো ছিল। চাদরটাকে একটু ভেজানো রাখতে হবে।
তো একটু বসলাম, জাস্ট একটু বসলাম, চুল টুল ভিজা, একটু ফ্যানের তলায় বসলাম, মেয়েকে দিয়ে এলাম ড্রয়িংয়ে। ওর আজকে প্রচুর চাপ, ও সকালে স্কুল থেকে এসে ড্রয়িং থেকে এসে আবার পড়া, মানে বিশাল চাপ পড়ে যায়। আবার এক একদিন আজকে নাচও থাকে, তো আজকের আর নাচ নেই, নাচটা আছে কালকে। তো যাই হোক, এখন একটু বসে রেস্ট নিচ্ছি। প্রচুর কষ্ট হচ্ছে, এত জামা কাপড় এগুলো কেচেছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আমি একটু গিয়ে মেলে দিয়ে এসেছিলাম, ফোনটা যখন চার্জে ছিল। আর তারপরে মেয়েকে ড্রয়িংয়ে দিয়ে এলাম, দিয়ে এই জাস্ট বসলাম। এখনও পর্যন্ত একটু বিছানাটা ঝাড়বো, গোছাবো, তারপর জামা কাপড় যেগুলো আছে ভাঁজ করে আলমারিতে তোলা সেইগুলোও তুলবো। একটু বসলাম 1 ঘন্টা, একটু বসে নিয়ে তারপর ওই কাজগুলো আবার মেয়েকে আনতে যেতে হবে, সন্ধ্যা হয়ে যাবে, মেয়েকে আনতে যেতে হবে। তো চলো এবার একটু বসে রেস্ট নিই, পরে আবার দেখা হচ্ছে। জামা কাপড়গুলো ভাঁজ করবো, তারপর রান্না। কি রান্না হবে এখন কোনো ঠিক নাই। এতগুলো জমা হয়েছে, বাড়ি ছিলাম না। কোথা থেকে যে শুরু করবো। আলনাটাও ভর্তি হয়ে আছে, আলনাটা নামাতে হবে, জামা কাপড় নামিয়ে আলমারিতে তুলতে হবে, আলনা গুছাতে হবে। এই জামাগুলো না একটু কাচবো। মেয়ের এই ট্র্যাকস্যুটটা কালকে কিনে এনেছি, একটা প্র্যাকটিস ম্যাট আর ট্র্যাকস্যুটটা কিনে আনা হয়েছে। মানে আমি আর নিয়ে গেছিলাম, হাঁটতে যাওয়া হবে। এই জামা, নতুন জামাগুলো ও বাড়িতে নিয়ে গেছিলাম, তাই কেচে রাখবো। লাল শাড়িটা কাচবো, কিন্তু আজকের কাচবো না। সব কাচবো, মেয়ে পড়েছে তো। এই জামা কাপড়ের ভিতরে অনেক জিনিস কাঁচা আছে, কাচতে হবে, এইরকম আলমারি তুলতে হবে, এইরকম অবস্থায় আছে সব।
আলনাটা এখন রাখতে পারবো না, সব জামা কাপড় আগে নামাতে হবে, ভাঁজ করতে হবে, তারপর শাড়িগুলো একদিন করে পরে পরে মেয়েকে ওই স্কুলে দিতে যায়, আনতে যায়, করতে করতে এই অবস্থা জমে গেছে। এসব জামাগুলো কাঁচা, তুলে আর ও বাড়িতে গেছিলাম, ভাঁজ করা হয়নি। আমি বেডগুলো এইভাবে ভাঁজ করে আলমারিতে তুলে রাখি। চলো ভাঁজ করে নিই, গুছিয়ে রাখলে হয়ে যাবে। আজকে এত পর্যন্ত, সবাইকে টাটা, গুড নাইট। আর রান্না বান্নায় কী হবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, অনেক কাজ, আলাদা থেকে নামিয়ে সব ভাঁজ করতে হবে। চলো সবাইকে টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট।